তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তুত বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 7, অর্থাৎ 7 নম্বরের স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, আচ্ছা এক জায়গার প্রশ্নের উত্তরটা আমি একটু বলে দিই। 2 দাগ, পরে দেখো 3 দাগে কী আছে, মানচিত্রে নীল রং এর সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হলো, সঠিক উত্তর হবে অপশান বি, নিত্যবাহ নদী। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো, সঠিক উত্তর হবে চুনা পাথর, অপশান সি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী দেখো 4 দাগের, ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে তা হলো, সঠিক উত্তর হবে ডি, জামবেজি নদী। পরবর্তী দেখো 5 দাগের, গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত তা হলো, সঠিক উত্তর হবে অপশান এ, হারমাট্টান, সঠিক উত্তর হবে অপশান এ, হারমাট্টান। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো, তার উত্তরগুলো সমাধান করব। 2 দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 দাগে দেখো, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত? সঠিক উত্তর হবে তিব্বত মালভূমি। তোমাদের উত্তরটি পাশে আমি লিখে দিচ্ছি। তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। পরবর্তী দেখো 2 দাগে, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কী নামে পরিচিত? চলো উত্তরটা তোমাদের পাশে লিখে দিই। উত্তরটা হবে ক্যানিয়ন। ক্যানিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের, তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুড়ো হয়ে পড়ে গেল, এটি কোন ধরনের মাটি? এটির উত্তর হবে বেলে মাটি, বেলে মাটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? এটা উত্তর হবে তুয়ারেগ জাতির, তুয়ারেগ জাতির। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কী বলেছে, এটা কিন্তু তয়স্য। হ্যাঁ, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে ভেল্ড, ভেল্ড। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগে আছে, লোয়েস সমভূমি কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি, মরুভূমির সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে লোয়েস বায়ু প্রবাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 দাগের, আগ্নেয় শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখে নাও। এখানে আগ্নেয় শিলার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটা একবার দেখে নাও। অনেকগুলো সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে, আফ্রিকায় কিলিমঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের অনেক মডেল সেটে দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও।
পরবর্তী দেখো 4 দাগের অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের প্রশ্ন আছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও দেখে নাও দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব কী আছে। অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, আর তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে একটি তোমাদের নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো, যা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 2 দাগের সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও 5 নম্বর পয়েন্ট, 6, 7। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি এই পর্যন্ত লিখবে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, হ্যাঁ এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব কী আছে। এবার দেখব 5 দাগে কী আছে। 5-এর 1, দেখে নাও, নদী উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র ও উদাহরণ সহ আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমাদের পাঠ্য বই থেকেও দেওয়া আছে, পাঠ্য বই থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখে নাও তার পরবর্তী পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে। তুমি 4টে মতো লিখবে, হ্যাঁ দেওয়া আছে বইতে 5টা 6টা, তুমি 4টে লিখবে, তার নাম্বারটা পেয়ে যাবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো কী আছে। 5-এর 2, নীল নদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নীল নদের প্রভাব সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমাদের আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।